হবে। এরপরে রমজান মাস শুধুমাত্র কি কাবীরা গুনাহ না, অন্যান্য পাপ ছেড়ে দিতে হবে। এটাও রোজার সংজ্ঞার একটি সংজ্ঞা। রোজার সংজ্ঞায় যেমন আপনি পানাহার বর্জন করবেন, স্ত্রী সহবাস বর্জন করবেন, এটা যেমন সংজ্ঞা, পাপ পরিত্যাগ করা এটাও রোজার সংজ্ঞা। কোথায় আছে? তাও হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু। যে বান্দা আর যে বান্দি রমজান মাসে রোজা রেখেও অনর্থক কথা, মিথ্যা পাপ অথবা গুনার কাজ, অশ্লীল কাজ এগুলো বর্জন করতে পারলো না, ওই লোকটা না খেয়ে থাকা আল্লাহর কোনো দরকার নাই। ওই লোকটা পানি পান বর্জন করার আল্লাহর কোনো প্রয়োজন নাই। ওই লোকটার স্ত্রী সহবাস বর্জন করে রোজা রাখার আল্লাহর কোনো দরকার নেই। হাদিস। তাহলে বোঝা গেল, এক লোক দিনের বেলায় পানি পান করে না, খাবার খায় না, স্ত্রী সহবাস করে না, এই তিনটা বর্জন করে রোজা রেখেছে, অন্য পাপ করে, এই পাপরত অবস্থায় রোজা রেখে আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। তাহলে আমরা রোজার আরেকটা সংজ্ঞা এখান থেকে নিয়ে আসতে পারি। রোজা বান্দাকে যাবতীয় পাপ থেকে বর্জন শিক্ষা দেবে। এই শিক্ষা পাবে যে সেই ব্যক্তি রমজান মাসে রোজার মাধ্যমে নিজের ছোট ছোট পাপ গুনাহ ক্ষমা আল্লাহ থেকে নিয়ে নিতে পারবে। তাহলে আমরা রমজানের মাধ্যমে যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিতে চাই, আমাদের কাবীরা গুনাহকে বর্জন করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যে 9টা রোজা আমরা রেখেছি আর বাকি যে কয়টা দিন আমরা রোজা রাখবো, প্রত্যেকটা দিনে এই বড় গুনাহ, এই কাবীরা গুনাহ যেগুলোর মাধ্যমে আমরা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হচ্ছি, এই বড় বড় গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।